বাবা ও মেয়ের গল্প, ভালোবাসার বন্ধন। প্রথম অধ্যায়, সূচনা। কলকাতার একটি মধ্যবিত্ত পরিবারে বাস করতেন অমিত চ্যাটার্জি। একটি প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করতেন তিনি। সকাল ৮টায় বেরিয়ে রাত ৮টায় বাড়ি ফিরতেন। মাঝারি আয়ের মানুষ। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল তার একমাত্র মেয়ে অনন্যা। অনন্যার বয়স তখন মাত্র ৭ বছর। ক্লাস 2তে পড়ে। বড় বড় চোখ, লম্বা চুল আর মিষ্টি হাসি নিয়ে সে ছিল বাবার প্রাণ। অমিতের স্ত্রী সোমা একজন স্কুল শিক্ষিকা। সংসারের সব দায়িত্ব দুজনে মিলে সামলাতেন তারা। অনন্যা জন্মের সময় থেকেই বাবার আদরের রাজকন্যা। অমিত মেয়ের জন্য কখনো কিছু বাদ দিতেন না। সোমা মাঝে মাঝে রাগ করে বলতেন, তুমি ওকে এত বেশি আদর করো যে ও নষ্ট হয়ে যাবে। কিন্তু অমিত শুধু হেসে বলতেন, মেয়েকে আদর করলে নষ্ট হয় না, বরং সে আরও ভালো হয় গে। প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরে অমিতের প্রথম কাজ থাকত অনন্যাকে খুঁজে বের করা। অনু কোথায় বলেই তিনি ঢুকতেন বাড়িতে। অনন্যা দৌড়ে এসে বাবার গলা জড়িয়ে ধরত। বাবা এসে গেছ? আজ কি এনেছ আমার জন্য? অমিত প্রায়ই মেয়ের জন্য ছোটখাটো কিছু না কিছু নিয়ে আসতেন। কখনো একটা চকলেট, কখনো একটা রিবন, কখনো বা একটা ছোট্ট পুতুল। কিন্তু সবচেয়ে বড় উপহার ছিল তার সময়। প্রতিদিন রাতে খাবার পর তিনি অনন্যাকে নিয়ে বসতেন পড়াশোনায়। ধৈর্য ধরে বুঝিয়ে দিতেন সবকিছু। দ্বিতীয় অধ্যায়, বন্ধুত্বের সম্পর্ক। অনন্যা যখন ক্লাস 5-এ উঠল, তখন তার সাথে বাবার সম্পর্ক শুধু বাবা মেয়ের নয়, বন্ধুত্বের সম্পর্কেও পরিণত হয়েছিল। অনন্যা এখন স্কুলের সব গল্প বাবাকে বলত। কোনো বন্ধুর সাথে ঝগড়া হলো, কোনো টিচার ভালো পড়ান, কোনো বিষয় তার পছন্দ, সব কিছু। একদিন স্কুল থেকে ফিরে অনন্যা খুব মন খারাপ করে বসেছিল। সোমা বারবার জিজ্ঞেস করেছিলেন কিন্তু সে কিছু বলেনি। সন্ধ্যায় অমিত বাড়ি ফিরলে অনন্যা তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। কি হয়েছে রাজকন্যা? অমিত জিজ্ঞেস করলেন। অনন্যা চোখের জল ফেলতে ফেলতে বলল, বাবা, আজ স্কুলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করেছে গিউ। কেন? কি হয়েছিল? আমি ইংরেজি পরীক্ষায় 4-0-2-5 পেয়েছি। ক্লাসে সবাই আমাকে বলল যে আমি বোকা, আমি কিছু পারি না গি। অমিত মেজেকে কোলে তুলে নিলেন। অনু, তুমি কখনো বোকা নও। মার্কস দিয়ে কখনো কাউকে বিচার করা যায় না। তুমি জানো তো, আইনস্টাইন স্কুলে খুব ভালো ছাত্র ছিলেন না? কিন্তু পরে তিনি পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী হয়েছিলেন গু। সত্যি? অনন্যা চোখ মুছতে মুছতে জিজ্ঞেস করল। হ্যাঁ, একদম সত্যি। এবং তুমি জানো কেন এই মার্কস কম পেয়েছ? কারণ তুমি হয়তো ঠিকমতো পড়োনি বা বুঝতে পারোনি। কিন্তু এটা কোনো সমস্যা নয়। আমরা একসাথে বসে আবার পড়ব, তাহলে পরের বার তুমি ভালো করবে গু। সেদিন থেকে অমিত প্রতিদিন রাতে অনন্যাকে ইংরেজি পড়াতে শুরু করলেন। শুধু পড়ানো নয়, তিনি অনন্যাকে ইংরেজি গল্প শোনাতেন, ইংরেজিতে কথা বলতে উৎসাহ দিতেন। 3 মাস পর যখন পরের পরীক্ষা হল, অনন্যা পেল 4-0-3-8। ক্লাসে দ্বিতীয় হল ইংরেজিতে। সেদিন স্কুল থেকে ফিরে অনন্যা সোজা বাবার অফিসে ফোন করল। বাবা, আমি 3-8 পেয়েছি। তুমি আমাকে শেখালে বলেই। অমিত অফিসে বসে চোখে জল চলে এসেছিল। তিনি বুঝেছিলেন মেয়েকে শুধু বকাঝকা করলে কিছু হয় না, তাকে বুঝিয়ে, উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যেতে হয়। তৃতীয় অধ্যায়, সংগ্রামের দিনগুলো। অনন্যা যখন ক্লাস 8-এ পড়ছে, তখন একটা বড় সমস্যা এলো তাদের পরিবারে। অমিতের কোম্পানি আর্থিক সমস্যায় পড়ে অনেক কর্মচারীকে ছাঁটাই করতে শুরু করল। অমিত সেই তালিকায় পড়লেন। হঠাৎ করে চাকরি চলে যাওয়ায় পরিবারে নেমে এলো আর্থিক সংকট। সোমার স্কুল শিক্ষিকার বেতন দিয়ে পরিবার চলছিল, কিন্তু খুব কষ্ট করে। অনন্যার পড়াশোনা, বাড়ি ভাড়া, খাবার, সব মিলিয়ে খরচ অনেক। অমিত দিনরাত চেষ্টা করতে লাগলেন নতুন চাকরি খুঁজতে, কিন্তু সহজে মিলছিল না। এই সময় অনন্যা লক্ষ্য করল বাবা খুব চিন্তিত থাকেন, রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। একদিন সে মাকে জিজ্ঞেস করল, মা, বাবার কি হয়েছে? উনি এত চিন্তিত কেন? সোমা অনন্যাকে সব খুলে বললেন। অনন্যা শুনে খুব কষ্ট পেল। সেদিন রাতে সে বাবার ঘরে গেল। অমিত তখন বিছানায় বসে কিছু একটা দেখছিলেন। বাবা, আমার সাথে কথা বলবে? বল অনু, কি হয়েছে? বাবা, মা আমাকে সব বলেছে। তুমি চাকরি হারিয়েছ। কিন্তু তুমি চিন্তা করো না। আমি আমার টিউশনের খরচ বন্ধ করে দিচ্ছি। আর আমার নতুন বইও লাগবে না, পুরনো বই দিয়েই পড়ব। অমিত মেজেকে কাছে টেনে নিলেন। না অনু, তোমার পড়াশোনায় কোনো কমতি হবে না।
তুমি শুধু ভালো করে পড়াশোনা করো, বাকি সব আমি সামলে নেবগু। কিন্তু বাবাগু। কোনো কিন্তু নয়। তুমি আমার মেয়ে, তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে। এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। সেই রাতে অনন্যা বুঝল বাবার ভালোবাসা কতটা গভীর। বাবা নিজে কষ্ট সহ্য করবেন, কিন্তু মেয়ের পড়াশোনায় কোনো ছাড় দেবেন না। পরের দিন থেকে অনন্যা আরও বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে লাগল। সে ঠিক করেছিল বাবাকে খুশি করার জন্য সে খুব ভালো রেজাল্ট করবে। 2 মাস পর অমিত একটা নতুন চাকরি পেলেন। বেতন আগের থেকে একটু কম, কিন্তু তাতেই তিনি খুশি ছিলেন। অন্তত পরিবার চালানোর মতো আয় হচ্ছে। সেই বছর অনন্যা ক্লাস 8-এর বোর্ড পরীক্ষায় 9-0 নম্বর পেয়ে পাস করল। স্কুলে 10ম হল। ফলাফলের দিন অমিত অফিস থেকে ছুটি নিয়ে স্কুলে গিয়েছিলেন। রেজাল্ট দেখে তিনি মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। অনু, তুমি আমার গর্ব। এই কঠিন সময়েও তুমি এত ভালো করেছ। আমি তোমাকে নিয়ে গর্বিত। অনন্যাও কাঁদছিল। বাবা, তুমি আমাকে যা শিখিয়েছ তার জন্যই আজ আমি এখানে এসেছি। তুমিই আমার সব। চতুর্থ অধ্যায়, কৈশোরের চ্যালেঞ্জ। হাই স্কুলে ওঠার পর অনন্যার জীবনে নতুন চ্যালেঞ্জ এল। বয়ঃসন্ধিকালের শারীরিক ও মানসিক পরিবর্তন, নতুন বন্ধুবান্ধব, পড়াশোনার চাপ, সব মিলিয়ে অনন্যা কখনো কখনো বিভ্রান্ত হয়ে পড়ত। একদিন অনন্যা স্কুল থেকে ফিরে খুব রাগান্বিত ছিল। সোমা জিজ্ঞেস করতেই সে চিৎকার করে বলল, কেউ আমাকে বোঝে না। সবাই আমাকে শুধু বকে। সোমা ভয় পেয়ে গেলেন। এই আচরণ অনন্যার স্বভাব নয়। সন্ধ্যায় অমিত বাড়ি ফিরলে সোমা তাকে সব বললেন। অমিত অনন্যার ঘরে গেলেন। দরজায় টোকা দিলেন। অনু, আমি ঢুকতে পারি? দরজা খোলা আছে, ভেতর থেকে অনন্যার কণ্ঠস্বর এল। অমিত ঢুকে দেখলেন অনন্যা বিছানায় শুয়ে আছে, মুখ বালিশে গুজে। তিনি তার পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন। অনু, তোমার কি মনে আছে যখন তুমি ছোট ছিলে তখন তুমি যে কোনো সমস্যা হলে আমাকে বলতে? এখন কেন বলো না? অনন্যা উঠে বসল। চোখ ভিজে গেছে। বাবা, তুমি বুঝবে না। তুমি তো মেয়ে নও, তুমি জানো না এই বয়সে কত কিছু মনের মধ্যে চলে গু। ঠিক আছে, আমি মেয়ে নই। কিন্তু আমি তো তোমার বাবা, তোমার বন্ধু। তুমি চেষ্টা করো আমাকে বোঝাতে, আমি চেষ্টা করব বুঝতে। অনন্যা তারপর সব খুলে বলল। স্কুলে একটা ছেলে তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। অনন্যা প্রত্যাখ্যান করেছে, কিন্তু সেই ছেলে এখন তাকে নিয়ে স্কুলে খারাপ কথা ছড়াচ্ছে। বন্ধুরাও আজকাল তার সাথে কম মিশছে। অমিত শুনে গভীরভাবে চিন্তা করলেন। তারপর বললেন, অনু, তুমি যে সিদ্ধান্ত নিয়েছ সেটা একদম ঠিক। তোমার এখন পড়াশোনার সময় প্রেম ভালোবাসার নয়। আর যে ছেলে তোমার না শুনে তোমার সম্পর্কে খারাপ কথা বলে সে তো আসলে ভালো ছেলেই নয় গে। কিন্তু বাবা, সবাই আমার সম্পর্কে খারাপ ভাবছে গু। অনু, তুমি কি জানো একটা হীরার দাম কমে যায় কিছু মানুষ তাকে পাথর ভাবলে? না, হিরে হিরেই থাকে। তুমি তোমার মতো থাকো, সঠিক পথে চলো। যারা তোমাকে ভালোবাসে তারা তোমার পাশে থাকবে। বাকিরা যা বলে বলুক। অমিত আরও বললেন, আর তুমি যদি কখনো এরকম কোনো সমস্যায় পড়ো, প্রথমে আমাকে বলবে। আমি সবসময় তোমার পাশে আছি। আমি কখনো তোমাকে বকব না, শুধু সাহায্য করব। সেদিন রাতে অনন্যা বুঝল বাবার সাথে যে কোনো কথা বলা যায়। বাবা কখনো বিচার করেন না, শুধু সাহায্য করেন। পরের সপ্তাহে অমিত স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের সাথে দেখা করলেন। বিষয়টা জানালেন। স্কুল কর্তৃপক্ষ সেই ছেলেকে সতর্ক করল এবং অনন্যার বিরুদ্ধে যা গুজব ছড়িয়েছিল তা বন্ধ করল। ধীরে ধীরে সব স্বাভাবিক হল। অনন্যার বন্ধুরাও আবার তার সাথে মিশতে শুরু করল। আর অনন্যা শিখল যে বাবা সবসময় তার পাশে আছেন, যে কোনো সমস্যায়। পঞ্চম অধ্যায়, স্বপ্ন ও আকাঙ্ক্ষা। ক্লাস 10-এর বোর্ড পরীক্ষার পর অনন্যাকে সিদ্ধান্ত নিতে হল কোনো বিষয় নিয়ে পড়বে, সায়েন্স, কমার্স নাকি আর্টস। অনন্যার ইচ্ছে ছিল সায়েন্স নিয়ে পড়ার, ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত সে। কিন্তু সোমা চাইছিলেন অনন্যা কমার্স নিয়ে পড়ুক, কারণ সেটা সহজ এবং চাকরি পাওয়া সুবিধা। এই নিয়ে বাড়িতে প্রায় তর্ক হতো। অনন্যা জেদ ধরেছিল সায়েন্স নেবে, কিন্তু সোমা রাজি হচ্ছিলেন না। একদিন অমিত দুজনকে বসিয়ে বললেন, শোনো, এটা অনুর জীবন এবং এটা তার সিদ্ধান্ত। আমরা তাকে পরামর্শ দিতে পারি, কিন্তু চাপিয়ে দিতে পারি না গে। সোমা বললেন, কিন্তু সায়েন্স অনেক কঠিন। আর ডাক্তার হতে হলে এমবিবিএস পড়তে হবে, সেটা খুব খরচের ব্যাপার। আমরা পারব? অমিত অনন্যার দিকে তাকালেন।
অনু, তুমি কি সত্যিই ডাক্তার হতে চাও, নাকি শুধু একটা স্বপ্ন? অনন্যা দৃঢ়ভাবে বলল, বাবা, আমি সত্যিই ডাক্তার হতে চাই। আমি মানুষের সেবা করতে চাই। আমি জানি এটা কঠিন, কিন্তু আমি কঠোর পরিশ্রম করব। অমিত হেসে বললেন, তাহলে তুমি সায়েন্স নাও। আর খরচের চিন্তা করো না। তোমার বাবা আছে না? আমি যা করতে পারি করব। সোমা কিছুটা অসন্তুষ্ট ছিলেন, কিন্তু স্বামী ও মেয়ের সিদ্ধান্ত মেনে নিলেন। অনন্যা সায়েন্স নিয়ে হাই স্কুলে ভর্তি হল। পরের 2 বছর তার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা সবগুলো বিষয় খুব কঠিন। কিন্তু অনন্যা হাল ছাড়ল না। প্রতিদিন রাতে অমিত মেয়েকে পড়তে দেখতেন। কখনো কখনো রাত 1-2টা পর্যন্ত পড়ে থাকত অনন্যা। অমিত তার জন্য চা বানিয়ে দিতেন, পাশে বসে থাকতেন। বাবা, তুমি ঘুমাও না কেন? আমি পড়ছি। তুমি পড়ছ তো, আমি পাশে থাকলে তোমার ভালো লাগে না? লাগে বাবা, খুব ভালো লাগে। মনে হয় আমি একা নই গি। তুমি কখনো একা নও অনু। আমি সবসময় তোমার সাথে আছি। ষষ্ঠ অধ্যায়, পরীক্ষার চাপ। ক্লাস 12-এর বোর্ড পরীক্ষা আসছে। এই পরীক্ষার উপরই নির্ভর করছে অনন্যা কোনো মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে কিনা। চাপ অনেক। প্রতিদিন 1-2 ঘণ্টা পড়াশোনা, কোচিং ক্লাস, মক টেস্ট সব মিলিয়ে অনন্যা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছিল। একদিন রাতে পড়ার টেবিলে বসে হঠাৎ অনন্যার মাথা ঘুরে উঠল। সে মেঝেতে পড়ে গেল। অমিত ও সোমা দৌড়ে এসে তাকে উঠালেন। ডাক্তার ডেকে আনা হল। ডাক্তার পরীক্ষা করে বললেন, মেয়ের শরীরে পুষ্টির অভাব আছে, আর অতিরিক্ত মানসিক চাপে আছে। একটু বিশ্রাম দরকার। অমিত খুব চিন্তিত হয়ে পড়লেন। রাতে অনন্যা যখন ভালো হল, তখন অমিত তার পাশে বসে বললেন, অনু, তুমি এত চাপ নিচ্ছ কেন? পরীক্ষা তো জীবনের সব কিছু নয়। কিন্তু বাবা, আমাকে ভালো মার্কস পেতে হবে। না হলে ভালো মেডিকেল কলেজে ভর্তি হতে পারব না গি। অনু, শোনো, তুমি যদি ভালো মার্কস পাও সেটা খুব ভালো। কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তোমার স্বাস্থ্য। তুমি অসুস্থ হয়ে পড়লে কোনো লাভ নেই। এবং মনে রেখো, মার্কস তোমাকে সংজ্ঞায়িত করে না। তুমি কে সেটা তোমার চরিত্র, তোমার মন দিয়ে নির্ধারিত হয়, মার্কস দিয়ে নয় গ। কিন্তু বাব। নদীর ধারে এক গ্রাম। প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র 22 বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় 10,000 টাকা। রাকিবের বাবা মারা গেছেন 3 বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স 15, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল। কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল 5 কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স 50-এর কাছাকাছি। ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না গি। রাকিবের মনটা ভেঙে গেল। কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, 15,000 টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় 30 কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি। রাকিব বলল। ক্লাস শুরু হল। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে?
স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে, মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভাই তুমি যা ভালো মনে করো তাই করো, আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার, ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হল। মাকে সাহায্য করতে হল। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম। তোর খোঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না। আমি তোকে চাকরি খুঁজে দেবগু। রাকিব মাথা নাড়ল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়। ঢাকায় ভাড়া বাসায় থাকবি, সাজিদ বলল। তোকে তো জানি। ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে? আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না। সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে, ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন? খাওয়ার পর মিথিলা এল। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে। 5,000 টাকা গু। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে 10,000 টাকা। তার মধ্যে বাড়ি ভাড়া 3,000, মায়ের ওষুধ 2,000, খরচপাতি 3,000। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে কি, রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মন স্থির করল। সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। 15,000 টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা 3তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন। বয়স 40-এর কাছাকাছি। হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি মাম। 3 বছর ধরে। ভালো। আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে গু। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব। 1 সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এল। মনটা একটু হালকা লাগল। হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে। জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হল। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম। পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না, বিল্ডিং এটা তান্ডে না পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না, বিল্ডিং এটা তান্ডে না পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না, বিল্ডিং এটা তান্ডে না
রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে যে ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর
ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তাই পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না
বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর
ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে লাখ রুপিয়া দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না
বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়া দিয়ে আর
ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা তান্ডে না জিও দিন এখানে এলাকার উপরে দিয়ে আর ড্রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘর এখানে জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না
বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে না বিল্ডিং এটা টাইম করে দিবানি তান্ডে না যদি এখানে লাখ রুপিয়ে দিয়ে আর
রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলা করে উঠে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলা করে উঠে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলা করে উঠে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলা করে উঠে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলা করে উঠে দিয়ে আর রাম আল্লাহকে দিয়ে মানে তো ঘরে এখন জিও পাঁচতলা ফাউন্ডেশন এটা ছাড়তে হবে মানে বিল্ডিং এটা টাইম পারে দিবানি তান্ডে না জিও দিন এখানে বেলা করে